মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। এই আয়াতের তর্জমা আল্লাহ নিজেই করেন যে মানুষ যখন আমার থেকে বিমুখ হয়ে যায়, সব কিছু পাওয়ার পরে যখন হারায় যায়, যুবক যৌবন পাওয়ার পরে, অসুস্থ সুস্থতার পাওয়ার পরে, গরিব মাল পাওয়ার পরে, অজ্ঞ বিদ্যা পাওয়ার পরে, হয় সবাই সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, তো আল্লাহ কাছের থেকে আয়সা ডাকে মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। কাছের থেকে আসা ডাকে আব্দি ইলা আইন, বান্দা কোথায় চললি? আমা কুনতা মা আম্মাহিনা, তুই কি নিকৃষ্ট পানির ফোঁটা ছিলি না? ফামান জাআলাকা দামা, তোকে রক্তে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা মুদগা, তোকে রক্তপিণ্ডতে রূপান্তরিত কে করলো? ওমান জাআলাকা ইদামা, তোর কঙ্কালটা কে তৈরি করলো? ওমান কাসা আলাইহি লাহমা, এর উপরে এত সুন্দর করে গোশতের আবরণটা কে চড়াইলো? আল্লাহ প্রশ্ন করে আমাদের কাছে, কে চড়াইলো? আমা কুনতা সাগীরা, তুই কি মার পেটের থেকে ছোট আসিস না? ফামান কাব্বারা, তোকে বড় কে করলো? আমা কুনতা যায়ীফা, তুই কি মার পেটের থেকে দুর্বল আসিস না? একটা ছোট বাচ্চাকে সবার কোলে দেওয়া যায় না, কোলে নিতে গেলেও বড় সতর্কতার সাথে নিতে হয়। এমনই মনে হয় নিয়ম, তাই না? আল্লাহ বলে তুই বড় দুর্বল ছিলি, কিন্তু তোকে শক্তিশালী সুঠাম কে করলো? আমা কুনতা জাহেলা, তুই মার পেটের থেকে কি অজ্ঞ আসিস নাই? ফামান আল্লামা, তোকে শিক্ষা কে দিল যে আজকে তোর ডিগ্রি লিখতে 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 পৃষ্ঠা শেষ হয়ে যায়? তুই তোর কার্ডের উপরে ডিগ্রি লিখতে থাকিস, ভিজিটিং কার্ডের ভিতরে ডিগ্রি লেখা। তোকে কে শিক্ষা দিল? মার পেটের থেকে তো তুই অজ্ঞ আসছিলি। আমা কুনতা মিসকিনা, তোর মতো তো অসহায় দুনিয়াতে কেউ আসে নাই। তো আল্লাহ চিত্র তুলে ধরেন কিরকম অসহায় ছিলাম। ফালা আলাকা সিন্নুন তাক্তা, আল্লাহ বলে দাঁত তো ছিল না, তুই কাটবি। ওয়ালা আলাকা লিসানুন তান্তিক, জিহ্বা ছিল, বাকশক্তি তো তোর ছিল না। ওয়ালা আলাকা আইনুন তানদুর, চক্ষু তো ছিল কিন্তু দৃষ্টিশক্তি তীক্ষ্ণতা তো ওই দিন ছিল না। ওয়ালা আলাকা উযুনুন তাসমা, কান ছিল কিন্তু শ্রবণ শক্তির কার্যকারিতা ছিল না। ওয়ালা আলাকা আকলুন তুমাইয়িজ, মগজ তো ছিল কিন্তু ভালো মন্দ তো তুই কিছুই বুঝতে পারতি না। ওয়ালা আলাকা কলবুন তাতাফাক্কার, ছোট্ট একটা দিল ছিল কিন্তু চিন্তা বোঝা উঠানোর ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা ইয়াদুন তাবতিশ, হাত ছিল ধরার ক্ষমতা ছিল না। ওয়ালা আলাকা রিজলুন তামশি, পাও ছিল কিন্তু চলার ক্ষমতা ছিল না। ফাকাত তাতাহাররাক, তুই একটু নড়াচড়া করতে পারতি। আমা কুনতা কাদা, আল্লাহ প্রশ্ন করে তুই কি এরকম ছিলি না? আজকে হারায় গেলি, তো কিভাবে হারায় গেলি? কে দিল তোকে? তো আল্লাহ বলে আমিই দিছি। আল্লাহ কিভাবে দিছেন এটাও আল্লাহ যুক্তি তুলে ধরতেছেন আমাদের চোখের সামনে। আল্লাহ বলে জাআলতু লাকা হানানা, তোর অস্তিত্বের অনুভূতি হইতে দেরি আমি সবার দিলের ভিতরে, আপনজনদের দিলের ভিতরে ভালোবাসার বন্যা তুফান চালাইতে আমি দেরি করি। তুফান চলতেছিল, বাচ্চার অনুভূতি, অস্তিত্বের অনুভূতি কনসেপ্ট করছে শুনলে মাও মুস্কি হাসে, বাবাও হাসে, ঠিক না? না হাসেন না আপনারা? হ্যাঁ, আল্লাহ বলে এই ভালোবাসা কে পয়দা করলো? আমি তোর জন্য ভালোবাসা পয়দা করছি। হায় হায়, ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখেন আজকে তো মার কদর আমাদের কাছে নাই। হায় হায়, আমি বলতে বাধ্য, রাগ হয় না, পায়ে হাত রাখি। আল্লাহ রসুল বলছে মা বাবার কদর যে সমাজে থাকবে না ওটা লানতি সমাজ। ওই সমাজ লানতি, যে সমাজে মা বাবার কদর নাই। হায়, আমি সারা দুনিয়া ঘুরা বলতেছি, ভাবতাম মনে হয় আমার দেশে কোনোদিন বৃদ্ধাশ্রম হবে না, কিন্তু এখন চোখের পানি নিরালায় একা একা ঝড়াইতে বাধ্য হই যে আমার দেশও বৃদ্ধাশ্রম। আমার দেশের সন্তানরাও মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসে। বাংলার সন্তানরাও, হ্যাঁ, যাদের মায়া মমতা, যাদের সিম্পেথি ভালোবাসা সারা দুনিয়ায় বিরল, এখনো বিরল, এখনো বিরল। আপনি দুনিয়া ঘোরেন তারপরে আমার কথা সত্যায়িত করেন, বিরল। এত মায়া মমতা ভালোবাসা সিম্পেথি কোনো দুনিয়াতে কোথাও নেই। ওই দেশে বৃদ্ধাশ্রম। তো ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি লেখছেন মা 10 মাস পেটে নিয়ে যে কষ্ট সহ্য করে, জানি না উনিও জানতেন টেকনোলজির যুগ আসবে। উনি বলছে তোমাদের টেকনোলজির মাধ্যমে যদি রূপ দেওয়া যেত আর দুনিয়ার কোনো কঠিন পাথরের পাহাড়কে নির্বাচিত করা, ওটার উপরে নিক্ষেপ করা হতো লান সাক্কাল জিবাল, তো পাহাড় টুকরা টুকরা হয়ে যেত।
কিন্তু মা সব সহ্য করে কেন? তা আল্লাহ বলে ভালোবাসার জাল বুনা দিছি জিলের ভিতরে। ঢেউ খেলতেছে, ঢেউ ঢেউ, ওই সমুদ্রে তুফান কখনো থামে না, কষ্ট সহ্য করে অবর্ণনীয়, কিন্তু মুস্কি মুস্কিও হাসে। যদি জিজ্ঞাসা করা হয় এত কষ্ট তারপরও হাসি, তো মা বলে কলিজার টুকরার চেহারা দেখতে দেরি, কষ্ট বলতে দেরি হবে না। আর যেদিন মা ডাকবে ওদিন তো কোনো কথাই থাকবে না, কথাই থাকবে না। হায় হায় হায়, আল্লাহ বলে তোর জন্য ভালোবাসার জাল বুনছি। আম্বাতুলাকা এর কাইনে রকি কাইনি ফি সাদরি উম্মিক, তোর মার সিনায় দুটা পাতলা রককে জারি করছি। লাবানান খালিসা, পিওর দুধ, যার বিকল্প কিয়ামত পর্যন্ত কেউ নিয়ে আসতে পারবে না। হতে পারে তোর মাকে ফরমালিন খাওয়াইতে পারে বটে, ভেজাল হাইব্রিড, কিন্তু আমি দুধে ছোঁয়া লাগতে দিব না। আমাদের দেশ তো এতটুক দিয়ে বোঝানো যায়। আপনারা ঢাকা শহরের শিক্ষিত পরিবেশ, আর যেই ময়দানে আমরা বসে আছি, এটা শিক্ষার কি বলে, শিক্ষা বোর্ড, ঠিক না? শিক্ষার সমুদ্রের ভিতরে বসা, ঠিক না? হ্যাঁ, উন্নত বিশ্বগুলার মানুষ পানির জায়গায় অ্যালকোহল পান করে, অ্যালকোহল। ওরা পানি কমই পান করে, ঠিক না? কি বলেন? আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপ, জাপান, ওরা পানি পান করে কম, সারাদিন মদ পান করে, ওটার ভিতরে অ্যালকোহল থাকে, ঠিক না? আল্লাহ বলে ওই অ্যালকোহলের ছোঁয়া পর্যন্ত আমি দুধে লাগতে দিই। মার দুধে ওটার ছোঁয়া লাগে না। আজ পর্যন্ত কোনো উন্নত বিশ্বের মার দুধের থেকে অ্যালকোহলের ছোঁয়া পাওয়া যায় না। আল্লাহ বলে লাবানান খালিসা, শীতের ছোঁয়া লাগতে দেরি, বাড়ি হার রানফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি আল্লাহ কুদরত দিয়া গরম করতে দেরি করি না। হায় হায়, আমার ভিতরে এরকম নাই যে আমি গরিবেরটা গরম করব, ধনীরটা বলবো হিটার দিয়া করে দাও। না 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 না, বন্দা তো আমার, সে ধনীর ঘরে হোক আর গরিবের ঘরেই হোক, বন্দা কার? কার? আল্লাহর। এই জন্য বলে আল্লাহ বলে আমার ভিতরে বৈষম্যতা নাই। শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। হার রানফি শীতা, হার রানফি শীতা, শীতের ছোঁয়া লাগতে দেরি, আমি গরম করতে দেরি করি না। বারিদান ফি সাইফ, গরমের ছোঁয়া লাগতে দেরি, আমি ঠান্ডা করতে দেরি করি না। চাই সেই শীত আর্টিফিশিয়াল হোক। আর্টিফিশিয়াল শীত বোঝেন? বোঝেন আর্টিফিশিয়াল শীত? মনে হয় বোঝেন না আপনারা। কি এসি? মা যদি এসির ভিতরে বসে থাকে তো কুদরত দ্বারা দুধ গরম হতে থাকে। মা যদি আর্টিফিশিয়াল হিটারে বসে থাকে তো কুদরত দ্বারা দুধ ঠান্ডা হতে থাকে। আল্লাহ বলে এইভাবে তোর মুখে ডাকছে। আজকে তুই হারায় গেলি, আমাকে ভুলা গেলি। হায় হায় হায়, জি আল্লাহ এইভাবে নিয়ে আসলো এক ফোঁটা পানির থেকে। হায় হায়, আমি জায়গায় চলে আসছি। আল্লাহ বলে তুই হারায় গেলি, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম, তোকে কে হারায় দিল, কে বিমুখ করলো, কে আমার দিকে দূরে সরায় গেল। তারপর আল্লাহ চিৎকার দেয়, ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান। ও মানুষ, তোদের বিচারে কি বলে না যে ইহসানের বদলা ইহসান হওয়া, দয়ার বদলা দয়া করা? ওমা জাযাউল ইহসানি ইল্লাল ইহসান, ইহসানের বদলা, দয়ার বদলা তো দয়াই হওয়া উচিত ছিল। আহসিন কামা আহসান আল্লাহ ইলাইক, আল্লাহ আমাদের উপরে দয়া করছে, আমাদেরও দয়া করা উচিত ছিল। কিন্তু হয় কি করব, পাওয়ার পরে আমরা সব হারায় গেছি। বলছি তো বলছি, কাকে কাকে? আল্লাহকে ভুলে গেছি। কিন্তু রব্বে করিম বিদায়, রব করিম বিদায়। তো আল্লাহ এক জায়গায় বুঝাইতে চাইতেছে, ও মানুষ তুই হারায় গেছিস তাই না? তোকে আমি বাধ্য করতে চাই না, কারণ তোকে আমি কুদরতি হাত দিয়া তৈরি করছি। ইচ্ছা করলে আমি তোকে বাধ্য করতে পারতাম। তো আল্লাহ ছোট্ট একটা উক্তি বা লজিক আমাদের সামনে তুলে ধরেন। আল্লাহ বলে, শোন মানুষ, তুই হারায় গেছিস। লাউ আমারতুল আরদা লাবতালাআতকা ফি বাতনিহা, পেটে নিতে দেরি করবে না। লাউ আমারতুল বাহরা লা আগরাকাতকা ফি কারিহা, সমুদ্রকে হুকুম দিলে তোকে তলদেশে নিতে দেরি করবে না। লাউ আমারতুল মালাইকা লা আহলাকাতকা, ফেরেশতাদেরকে হুকুম দিলে তোকে ধ্বংস করতে দেরি করবে না। আমি চোখের দেখা আপনাদেরকে বলতেছি, কওমে আদ এখনো রাখা আছে, মাথার ডাচাটা এখনো রাখা আছে। ডাচা বোঝেন তো? খুলিটা এখনো রাখা আছে। আমি চোখে দেখা বলতেছি, কোনো মিডিয়া সেডিয়া না। 6 ফিটের মানুষ একটা এইদিকে দাঁড়াইলে, একটা এইদিকে দাঁড়াইলে একজন আরেকজনকে এটার উপর দিয়ে দেখবে না।
আমি অ্যাড্রেস দিই, আপনিও দেখে আসেন। আল্লাহ বলে তুমি ফেরেশতাকে হুকুম দিতে দেরি, তোকে ধ্বংস করতে দেরি করবে না। কিন্তু দেই না কেন জানোস? তারপরে আল্লাহ বলে শুন, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন জমিন কিন্তু আমার কাছে অনুমতি চায়, শতবার চায়। আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, মানুষকে পেটে নেওয়ার জন্য। আমি জিজ্ঞাসা করি কেন? তো জমিন প্রতি উত্তরে বলে, যুক্তি দেয়, ইলা মাতা আতাহাম্মাল ওয়া ইলা মাতা আসবির, আমি কতদিন সবুর করব আর কতদিন এদেরকে উঠায় রাখবো। ইয়াসি লাইলাম ওয়া নাহারা, 24 ঘন্টা আমার পিঠে নাফরমানি করে। করি না করি না 24 ঘন্টা নাফরমানি, কতদিন সবুর করব? তারপরে জমিন যুক্তি দেয় জমিন, ইয়াকুল রিজকা কাওয়া আসি, রিজিক তোর খায়, তোর নাফরমানি করে। এক একটা তুলা ধরে জমিন, ইয়াফতাখির বিইলমিকা ওয়া ইয়াসিক, তোর ইলম দিয়া গর্ব, বিদ্যা দিয়া গর্ব আর খর্ব করে, আর তোর নাফরমানি করে। ইয়াফতাখির বিসিহহাতিকা ওয়া ইয়াসিক, তোর দেওয়া সুস্থতা দিয়া গর্ব আর খর্ব করে। হায় 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 হায়। যাবো আমি ওইদিকে নিয়ে যাইতেছি আপনাদেরকে একটু দূর থেকে। জমিন বলে, আল্লাহ কতদিন সহ্য করব? শুধু জমিন না, আলা কুল্লা ইয়াউমিন ওয়াল বাহরু ইস্তাযিনু রাব্বা, সমুদ্র অনুমতি চায়। আলা কুল্লা ইয়াউমিন ওয়াল মালাইকাতু তাস্তাযিনু রাব্বা, প্রতিদিন ফেরেশতা অনুমতি চায়। আল্লাহ অনুমতি দেন না, কিন্তু আল্লাহর জবাব শোনেন। আল্লাহ রব্বে করিম বিদায় শুধু কোরআনের মাধ্যমে চিৎকারই দিতেছেন। কোনো আমাদেরকে, আমরা মাঝে মাঝে ভাবি যে আল্লাহ আমাদেরকে বাধ্য করেন না কেন? ঠিক না? না 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 না, হুকুমের জিনিসকে বাধ্য করছেন, হাতের জিনিসকে আল্লাহ বাধ্য করতে চান না। তাইলে হাতের জিনিস আর হুকুমের জিনিসের কোনো বৈষম্যতা থাকবে না, এক করে দিলে কোনো আমাদের ইজ্জত সম্মান থাকবে না। এই জন্য আল্লাহ আমাদেরকে বাধ্য করতে চান না, বিদা আল্লাহ জবাব দেয় জমিনকে, সমুদ্রকে, ফেরেশতাকে, ইনকানা আবদুকুম ফাশানুকুম বি, আল্লাহ বলে বন্দা তোমাদের হলে চার যা মনে চায় করতে পারো। ওয়া ইনকানা আবদি, যদি বন্দা আমার হয়, খবরদার কেউ যদি চোখ উঠায় দেখলা। আমি আপনাদেরকে বুঝাইতে পারি না, এটাই রব্বে কারীম। তারপরে আল্লাহ বলেন, আমান আযামু মিন্নি জুহদান ওয়া কারামা, আমার চেয়ে বড় দাতা কেউ নাই, আমি অপেক্ষায় আছি। ইন আতানি লাইলান কাবিলতু, রাত্রে যদি ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। ইন আতানি নাহারান কাবিলতু, যদি দিনে ফিরে আসে তো আমি বুকে জড়ায় নিব। আমার চেয়ে বড় দাতা কেউ নাই। তো আরেক হাদিসে আল্লাহ নিজেই বলেন, মান নাদানি তালাক্কাইতুহু মিন বাঈদ, ও বান্দা তুই আমাকে ডাকতে দেরি, আমি দৌড়াই আয়েশা তোকে বুকে নিতে দেরি করি না। চলে যেতে হবে, নিয়ে আসছে যিনি উনি নিয়ে যাবে, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্য আল্লাহ এক হাদিসে বুঝাইছেন, ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি 90 দশকে এখানে কিচ্ছু ছিল না, 70-এর দশকে, 80-র দশকেও মনে হয় কিচ্ছু ছিল না, ঠিক না? ঢাকা শহরেই তো বড় হয়েছি। এখনো মনে আছে ছোটবেলা যখন এদিকে আসা হতো, ঘোড়ার গাড়িই ছিল, মাজার পর্যন্ত ঘোড়ার গাড়ি চলতো, শত গুলিস্তান টিকা। এখনো মনে আছে, কিছু কিছু মনে আছে, পুরাটা মনে নাই, ঠিক না? তো আল্লাহ এটাই বুঝাইতে চাইতেছেন, ইয়া ইবনা আদম লা তাফরাহ বিদুনিয়াইকা, ও মানুষ, দুনিয়ার উন্নতি যেন তোকে হারায় না, তোকে আমার থেকে বিমুখ না করে, আমার থেকে দূরে সরায় না দেয়। ফাইন্নাকা গায়রা মুখাল্লাদ, তুই কিন্তু চিরঞ্জীব না, তোকে আমি চিরদিন থাকতে দিব না। তারপর আল্লাহ যুবকদেরকে আলাদা করে বুঝাইতে চেষ্টা করেন, ইয়া শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, ও মিরপুরের যুবক, ও যুবতী, লা ইয়াক্তারুকা শাবাবুকা, যৌবন যেন তোকে ধোঁকা না দেয়, যৌবন যেন তোকে বিমুখ না করে, যৌবন যেন তোকে মাতাল না করে, যৌবন যেন তোকে হারায় না দেয়। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মউত, কত যুবকই তো সকালবেলা বুক ভরা আশা, চোখ ভরা স্বপ্ন নিয়া হয় হয় সাইজা গাইজা গোড়ার পিঠে বাড়ির থেকে বাহির হয়েছে। গোড়ার পিঠে, গোড়ার পিঠ বোঝেন? আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া তেল খায়, তেল। আগের গোড়া ঘাস খাইতো, এখনকার গোড়া বোঝেন? বাইক চেনেন? বাইক, বাইকের পিঠে উঠে বাহির হয়েছে। আল্লাহ বলে বিকালবেলা লাশ বানায় বাড়িতে পাঠায় দিচ্ছে। কত যুবকই তো চাইছে যে মেয়র হানিফ ফ্লাইওভার উদ্বোধন হয়, যে সেলফি পাঠাবে, ঠিক না? সেলফির খবর বাড়িতে পৌঁছে নেয়, মৌতের খবর পৌঁছে গেছে।
হয়েছে না হয় না? হ্যাঁ, আল্লাহ যুবকদেরকে সম্বোধন করে বলতেছে শাবাব লা ইয়াক্তারুকা শাবাবুকা, যুবক যৌবন যেন তোকে হারায় না দেয়, মাতাল না করে, আমার থেকে বিমুখ না করে। কাম্মিন শাব সাবাকাকা ইলাল মাউত, কত যুবককেই তো আমরা যৌবন বুক ভরা আশা চোখ ভরা স্বপ্ন সহ কবরে শোয়া দিছি, তুকেও পারি। বিদা আল্লাহ সতর্ক করতে চাইতেছে, থাকার সুযোগ এখানে কারো নাই, সবার চলে যেতে হবে, সবার চলে যেতে হবে, কেউ থাকবে না। কবির কথাই সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, যদি দুনিয়া চিরদিন কারোর জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনোদিন দুনিয়া ছেড়ে যেতেন না। কেননা যার রহমতের ছোঁয়ায় আল্লাহর আরশ পর্যন্ত তৈরি, আল্লাহর আরশ পর্যন্ত। আমরা আমাদের নবীকে চিনি না, আমাদেরকে আল্লাহ কোন নবী দিয়েছেন আমরা আমাদেরকেও চিনি না, আমাদের পরিচয় কি এটা আমরা জানি না। আমাদের দুনিয়ার পরিচয় আমাদের জানা আছে, জাআলনাকুম শুউবান ওয়া কাবাইলা লিতাআরাফু, বিদায় আমরা দুনিয়ার পরিচয়ের ভিজিটিং কার্ড বানাই জ্যাবে নিয়ে ফিরতে থাকি। আমাদের একটা পরিচয় পর্দার আড়ালেও আছে, এই উম্মতের একটা পরিচয় আছে। জানি না উদাহরণ দিলে হাদিস থেকে বুঝবেন কি বুঝবেন না, কিন্তু বুঝাইতে চেষ্টা করতেছি। এক নবী ছিলেন দানিয়াল আলাইহিস সালাম, কিতাবে পাওয়া যায় বহুত নবী এই উম্মত হওয়ার জন্য চোখের পানি জড়াইছেন। দানিয়াল আলাইহিস সালাম উম্মত হওয়ার জন্য আল্লাহর কাছে দরখাস্ত করেন নাই। বাদায়ে নেহায় আছে, কিতাবের নাম বলতেছি, উলামায়ে কেরাম দেখা নিতে পারেন, আদি অন্তের ভিতরেও আছে। দানিয়াল আলাইহিস সালাম যিনি ইরাকে প্রেরিত ছিলেন, ওনার উপাধি ছিল হিব্বুল্লাহ, আল্লাহর ভালোবাসা। উনি এক আজীব দোয়া করছেন আল্লাহর কাছে। উনি দোয়া করছেন, আল্লাহ আমি উম্মত হইতে চাই না, এটা সম্ভব না। আরে মুসা আলাইহিস সালাম আমাদেরকে দেখতে চেয়ে দেখতে পারে নাই। আমাদের প্রশংসা যখন আল্লাহ করতেছিলেন, তো মুসা আলাইহিস সালাম বলতেছিলেন, আল্লাহ এই উম্মতকে একটু দেখানো যায় না? তা আল্লাহ বলছে সাবাকতা মিনহুম, তুমি অনেক আগে চলে আসছো, এরা অনেক পরে আসবে, দেখানো যাবে না। আল্লাহ একটু আওয়াজ শোনানো যায়? তা আল্লাহ বলে ঠিক আছে, এটা হয়তো হইতে পারে। তা আল্লাহ আমাদেরকে আওয়াজ দিচ্ছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। আমরা তখন রুহের জগতে ছিলাম। হ্যাঁ, আমরা প্রথম দিন থেকে সিলেক্টেড উম্মত। কি কি আমাদেরকে আল্লাহ নির্বাচিত করছেন, হুয়াজ তাবাকুম। কোরআন বলতেছে আল্লাহ আমাদেরকে নির্বাচিত করে বাইসা বাইসা আগেই আলাদা করে রেখে দিয়েছেন। আপনি যেমন বাজারে গেলে ভালো ফলটা বাইছা বাইছা টুকরি প্যাকেটে নেন, আল্লাহ আমাদেরকে বাইসা বাইসা নবীদের পরে আমাদেরকে বাইসা বাইসা আলাদা করে রেখে দিয়েছেন। কোরআন এটাই বুঝাইতে চাইতেছে, হুয়াজ তাবাকুম ওমা জাআলা আলাইকুম ফিদ-দীনি মিন হারাজ মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তো আমরা আগের থেকে নির্বাচিত, আমাদেরকে আলাদা করে আল্লাহ রেখা দিয়েছেন, এক জায়গায় প্যাক করে রেখা দিয়েছেন, হয় শোকেজে সাজায় রেখা দিয়েছেন আমাদেরকে আগে নবীজির উম্মত হওয়ার জন্য। আল্লাহ মুসা আলাইহিস সালামকে বলছেন, মুসা দেখা যাবে না, আওয়াজ শোনানো যেতে পারে। আল্লাহ আমাদেরকে আওয়াজ দিয়েছেন, ইয়া উম্মতা মুহাম্মদ। বলতে দেরি, আমরা সাড়া দিতে দেরি করি নাই। সাড়াও ছিল এমন শব্দ, তো আমরা চিৎকার দিয়ে উঠছি সবাই, আমাদের বাচ্চা বাচ্চা নারী পুরুষ নির্বিশেষে সবাই লব্বাইক ওয়া সাদাইক, আল্লাহ লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আপনি ডাকে সাড়া দিতে পারে আমাদের ভাগ্য খুলে গেছে। মুসা আলাইহিস সালামকে জিজ্ঞাসা করছে, আল্লাহ কিরকম শুনলা আওয়াজ? মা সামিতু আহসানা মিনহু কত্তু, এরকম সুন্দর আওয়াজ আমি জীবনেও শুনি নাই, আর এমন সুন্দর বচন ভঙ্গিও শুনি নাই। এত সুন্দরভাবে কেউ জবাব দিতে পারে? আল্লাহ বলে, মুসা যদি বচন ভঙ্গি তোমার কাছে সেরা হয়ে থাকে, তাহলে তোমার সামনে আমি নির্ধারিত করলাম যে আমার ঘরে আসবে, এহরাম পড়বে, তো পড়ার সাথে সাথে যেই শব্দ মুখ দিয়া বাহির করবে, এই বচন ভঙ্গি দিয়ে উপস্থিতি প্রকাশ করতে হবে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক। ওই বচন ভঙ্গি আল্লাহ আমাদের জন্য নির্ধারণ করছেন। তো মুসা আলাইহিস সালাম তো আমাদেরকে শুধু আওয়াজ শুনছেন। দানিয়াল আলাইহিস সালাম দোয়া করছেন, আল্লাহ উম্মত তো হওয়া যাবে না, কিন্তু আমার মৃত্যুর পরে যেন আমাকে সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী হাজার লক্ষ বৎসর পরে আসুক না কেন, আমাকে যেন সুরক্ষিত রাখা হয়। উম্মতে মুহাম্মদী যখন আসবে, তো এদের হাতের ছোঁয়ায় আমি কাফন আর দাফন চাই।
এবার ভাবেন আপনার দাম কত? হ্যাঁ, কে চায়? আমাদের হাতের ছোঁয়া কে চায়? নবী চায়, নবী। আবু মুসা আশারি রাবি, ইরাকের ঐতিহাসিক নাম হলো তুস্তার। আল্লাহ রসুল বলছে সাতুফতাহ তুস্তার সাতাজিদুনা ফিহি দানিয়াল, তোমরা দানিয়াল আলাইহিস সালামকে পাবে। তো যেদিন স্বাধীন হয় ইরাক ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায়, তা আবু মুসা আশারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছিলেন, আমার মাথায় ঘোরপাক খাইতেছিল যে দানিয়াল আলাইহিস সালামকে পাবো তো পাবো কোথায়। তো আমি রাজপ্রাসাদের ভিতরে ঢুকলাম, তো দেখলাম একটা কফিন রাখা। কফিন চিনেন তো? তাবুত, নিচে খুন এক বৃদ্ধ বসা। আমি জিজ্ঞাসা করলাম লিমানি তাবুত, এই কফিন কার? তো বৃদ্ধ খুনে বৃদ্ধ বলল লি দানিয়াল আলাইহিস সালাম। বলে বলতে দেরি, আমি চিৎকার দিতে দেরি করলাম না, আল্লাহু আকবার, সাদাকা রাসূলুল্লাহ, আল্লাহ রসুল সত্য বলছে। বলে খুললাম, বাহির করলাম, খুললাম, তো নবীর চেহারা তো নবীর চেহারাই হয়, ঠিক না? নবী কোনো ত্রুটিযুক্ত শরীর নিয়ে আসে না। নবী কোনোদিন ত্রুটিযুক্ত, নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। আমাদের নবীজির চেহারা কি? জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চাঁদ দেখতেছে আর আল্লাহ রসুলকে দেখতেছে। সবাই জিজ্ঞেস করতেছে জাবের একবার উপরে একবার নিচে, কারণ কি? আকাশের চাঁদ দেখি, জমিনের চাঁদ দেখি। কয় সিদ্ধান্ত, কফি কামার ইসমাই নুক্তা, আকাশের চাঁদে দাগ আছে, জমিনের চাঁদে কোনো দাগ নেই। আরে আল্লাহ রসুলের সামনে চাঁদও কিছু না। আল্লাহ রসুল তো আল্লাহর হাবিব। কি 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 হাবিবের অর্থ জানেন? হাবিবের অর্থ কি? বন্ধু? তর্জমা হয় নাই। হাবিব অর্থ হইল যাকে ভালোবাসা সব কিছু দিয়া দেওয়া হয়, এর নাম হলো হাবিব। ভালোবাসা সবকিছু, কি সবকিছু দিয়া দিছে। জান্নাতের চাবি উঠায়া দিয়া দিছে, শাফাতে কোবরা দিয়া দিছে, মাকামে মাহমুদ দিয়া দিছে, হাউজে কাউসার দিয়া দিছে, কিয়ামতের বাদশাহী দিয়া দিছে। উতিতু মাফাতিহাস সামাওয়াতি ওয়াল আরদ, সমগ্র জগতের ভান্ডারের চাবি উঠায়া দিয়া দিছে। আল ইয়াউমা আতমামতু লাকুম নি'মাতি, নিয়ামতের পুরা ভান্ডার উঠায়া নবীর পায়ের ভিতরে আল্লাহ রাখা দিয়েছে। কোরআন বলতেছে। আমাদের নবীজির চেহারা যতটুকু বর্ণনা করছে কিচ্ছু না। হায় হায়, কেমনে বুঝাবো আপনাদেরকে? দানিয়াল আলাইহিস সালামের নবীর চেহারা তো নবীর চেহারাই হয়। নবী কোনোদিন আনা কানা হয় না। কি আনা কানা? আনা কানা হয় না। মনে করবেন কোন নবী যদি দাবি করে আর যদি কোনো ত্রুটিপূর্ণ হয়, আরে ত্রুটি কেন? আমাদের নবী তো খাতামুন নবী, কি উনি তো নবুয়তের তালা। কি নবুয়তের ঘরে তালা? এরপরে তো নবী আসবে না। খায়ের, এটা আমার আলোচ্য বিষয় না। দানিয়াল আলাইহিস সালামের চেহারা দেখা আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ২৫০০ বৎসর পর, কত? যেমনটা তেমন রাখা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর চিঠি আসছে যে ঠিক আছে, পায়া গেছো, সুসংবাদ তোমাদেরকে, ১৫টা কবর খোদাই করো, নবীকে কাফন পড়াও, তোমাদের হাতে দাফন করো, ১৫টা কবরকে সমান করো, হাত্তা লা ইউবাদ ক্বাবলাল আম্বিয়া ইলা ইয়াউমিল কিয়ামা, কেউ যেন কিয়ামত পর্যন্ত নবীর কবরকে পূজা না করতে পারে। তো মেরে দোস্ত, যেটা বুঝাইতেছিলাম, আমরা তো আমাদের দামও জানি না। এবার ভাবেন আপনার হাতের ছোঁয়া চাই কে? নবী। আমাদের হাতের ছোঁয়া, আপনার দাম কত বড়, বিদা আল্লাহ আমাদেরকে বুঝাইতে চাইতেছেন। এই জন্যই কবি বলছেন, দুনিয়া যদি কেউ থাকতেন মুহাম্মদুর রাসূলুল্লাহ থাকতেন, যাকে আল্লাহ হাবিব বানাইছেন, হাবিব, যার কারণে সমগ্র জগৎটা তৈরি। লম্বা হয়ে যাবে। আদম আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করেছিলেন, মান হুয়া কাতাবতু ইসমাহু মা ইসমিক, উনিকে যার নামটা আপনার নামের সাথে মিলিয়ে লেখা রাখছেন। লম্বা কাহিনী। তো আল্লাহ জিজ্ঞেস করছে কোথায় দেখলা? তো প্রথম তো আরশে দেখছি, তারপরে কোন জায়গায় না দেখছি বলেন? সব জায়গায় তো দেখতেছি। এখন তো জান্নাতের প্রত্যেকটা জিনিসে দেখি কলেমা খচিত, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। উনিকে তো আল্লাহ বলে চিনো না? আসলাম তো জুমা ৮ দিন কোত্থেকে চিনবো? তা আল্লাহ বলে লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তুমিও হইতা না। হায় হায় হায়, জানেন না আপনি আমাদের নবীজির মর্তবা কত বড়, কত বড়।
কত বড় নবী আমাদেরকে দিয়েছেন। সমস্ত নবী রসুলের জীবনী জন্ম থেকে শুরু, আমাদের নবীর জীবনী রোজে আজল থেকে শুরু, শেষ হবে জান্নাতে যেও শেষ হবে না। আমাদের নবীর জীবনী উনিই থাকতেন, উনি যখন থাকে না আমরাও থাকবো না, চলে যেতে হবে। কিন্তু মিরপুরের মানুষ আর এই পরিধির মানুষ ছোট্ট জীবনটাকে গড়া যেতে হবে, এটাই উদ্দেশ্য। গুছায়া যেতে হবে, গড়া যেতে হবে, গুছায়া যেতে হবে, তাইলেই আল্লাহর কাছে কিছু পাওয়া যাবে। নাইলে দুনিয়ায় যতই পরিচয় রাখেন না কেন আপনি আর আমি, যতগুলাই পরিচিতির কার্ড থাকুক না কেন আপনার কাছে, আমার কাছে আছে, বাংলাদেশের বহুত মানুষ আছে একাধিক কার্ড বহন করে, একাধিক কার্ড বহন করে, ভিআইপিও বহন করে, সিআইপিও বহন করে। আপনি সিআইপি কার্ডও বহন করতে পারেন, ভিআইপি কার্ডও বহন করতে পারেন, শত কার্ডের মালিক হতে পারেন, একক পরিচয় পরিচিতি আপনার দুনিয়ায় হতে পারে। আছে দুনিয়ায় বহুত মানুষ আছে একক পরিচয়ের মালিক, না নাই? হ্যাঁ, আমাদের দেশেই তো আছে অলরাউন্ডার একক পরিচয়ের মালিক, ঠিক না? ঠিক না? হ্যাঁ, অর্থের দিক দিয়ে একক পরিচয়ের মালিক দুনিয়াতে আছে, না নাই? সুন্দরের দিক দিয়ে একক পরিচয়ের মালিক বিশ্ব সুন্দরী দুনিয়াতে আছে, নাই এমন তো না, আছে। একক পরিচয়ের মালিক হতে পারেন, তাতে কিছু আসে যায় না, যদি ছোট্ট জীবনটাকে গড়া না হলো। 60-70 বৎসরের জীবন মাত্র। কতদিন? কত? 60। আমি শেষ জায়গায় চলে আসছি। 60-70 বৎসরের জীবন, এটাকে গড়া নিয়ে যেতে হবে যে মালিক দিছেন ওনার কাছে, তাইলে পরিচয় পরিচিতি পাওয়া যাবে, ইজ্জত সম্মান স্থান পাওয়া যাবে। নাইলে দুনিয়ার জীবন কেটে যাবে। এখানে স্বাধীনতা আল্লাহ বেশি দেন নাই, মাত্র 5টা দিছেন, এর বেশি স্বাধীনতা কাউকে দেন নাই। আল্লাহ আধিপত্য বা বিচরণ, আধিপত্যই বলা চলে, দুনিয়ার আধিপত্য এখন আমাদের কাছে। এরকম কোনো জায়গা নাই যেখানে মানুষের বিচরণ না আছে, জলে বলেন আর স্থলে বলেন, এমনকি আকাশের ভিতরে বিশাল একটা পরিধি জুড়া মানুষের বিচরণ। এখনো দেখা যাবে লক্ষ লক্ষ না হোক হাজারো প্লেন উঠতেছে, অথবা কোনোটা নামতেছে, অথবা কোনোটা উঠতেছে। বিরাট একটা পরিধি আকাশের আমাদের বিচরণের অধীন। সমুদ্রে হাজারো লক্ষ শিপ পাওয়া যাবে, যেটা সমুদ্রের বুক চিরা এক প্রান্তের থেকে আরেক প্রান্তে যাইতেছে। জমিনের এমন কোনো স্থান নাই যেখানে মানুষের বিচরণ না আছে। আমাজনের জঙ্গল বলবেন, ওইখানেও মানুষের বিচরণ। আমাদের সুন্দরবন বলবেন, ওইখানেও মানুষের বিচরণ। আফ্রিকার জঙ্গলেও মানুষের বিচরণ। এদের সারাটা দুনিয়া আমাদের বিচরণে মুখরিত। কিন্তু অচিরেই একটা সময় আসবে, এই শূন্য দুনিয়াটা শূন্য হয়ে যাবে। আজকে যদিও দুনিয়ার আধিপত্য বা দুনিয়ায় আমাদের বিচরণে মুখরিত, অচিরেই একটা দিন আসবে শূন্য দুনিয়াটা শূন্য হয়ে যাবে। প্রতিদিন কিন্তু করোনার আপডেট আমাদের সামনে আসতেছে। করোনা ব্যতীত মানুষের যে মৃত্যুগুলা হয়, ওগুলার আপডেট আমাদের সামনে আসে না। অ্যাক্সিডেন্টে হাজারো মানুষ দুনিয়াতে মারা যায়, হার্ট অ্যাটাকে হাজারো মানুষ মারা যায়, কিন্তু আপডেট আমাদের চোখের সামনে আসে না। প্রতিনিয়ত মালাকুল মউত কাউকে না কাউকে উঠাইতেছে। একদিন এরকম উঠাইতে উঠাইতে দুনিয়াটাকে শূন্য করে দিবে, এটাই চিরসত্য। যদিও আমরা আলোচনা করতেছি যে বিভিন্ন কারণে মানুষ দুনিয়ার থেকে চলে যায়, এটাই সত্য, মানুষ কারণ ছাড়া মরে না। আর সময়ের আগেও কেউ যায় না, সময় যেদিন হয় ওই দিনই যায়। আর কারণ ছাড়া কারো মৃত্যু হয় না। এটার পিছনেও একটা লজিক আছে। মালাকুল মউতকে যখন আল্লাহ নির্ধারণ করেন রূহ নেওয়ার জন্য, তো মালাকুল মউতের ছোট্ট একটা প্রশ্ন ছিল। মালাকুল মউতকে তো চিনেন, আজরাইল।
তার ছোট্ট একটা প্রশ্ন ছিল যে আল্লাহ আপনার হুকুম তো অমান্য করা যাবে না, নিয়া তো আসবো, কিন্তু মানুষ আমাকে গালি বানায় দিবে, সবার মুখে শুধু আমার আলোচনা চলবে যে লোকটার কোনো কাম নাই, শুধু আমাদের এলাকা দিয়ে ঘুরে আর প্রতিনিয়ত কাউকে না কাউকে উঠায় নেওয়া যায়। তো আল্লাহ প্রতি উত্তরে বলছিলেন সাজ আলুলিল মৌতি সাবাবা, মৃত্যুর জন্য আমি কারণ বানায় দিব। ইয়াজকুরু সাবাব ওয়ানসাক, মানুষ কারণ নিয়ে আলোচনা করবে, তোমার নাম ভুলেও কেউ নিবে না। আজকে এটাই কারণ নিয়ে আমরা আলোচনা করি, কিন্তু উনি ডেলি নিয়ে যায়। শূন্য দুনিয়া যেদিন শূন্য হবে, আল্লাহ ওনাকে জিজ্ঞাসা করবে মাম বাকি আলা যাহরিল আরদ, জমিনে কে বাকি? তো বলবে লা আলাল আরদি আহাদ, জমিনে কেউ নাই। তো আল্লাহ প্রশ্ন করবেন জানা সত্ত্বেও, আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিম মুশাইয়্যাদা, কিছু মানুষ আছে দুনিয়াতে, প্রত্যেক সমাজেই আছে, যারা মৃত্যুর ভাবনা কখনো ভাবতে চায় না, আর ভাবার সুযোগও তাদের আসে না। আল্লাহ এরকম এক স্তরে পৌঁছায়া দিছেন যে মৃত্যুর ভাবনা তাদের ব্রেনে আসে না। তারা ভাবে আমাদের চতুর্দিকে সিকিউরিটি, চতুর্দিকে লোহার প্রাচীর, চতুর্দিকে সিসি ক্যামেরা, হাজারো কারণে তাদের মৃত্যুর কথা ভাবার সুযোগ হয় না, এমনকি স্বপ্নেও দেখে না। তো আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কোথায় যারা মৃত্যুকে নিয়ে কখনো ভাবতো না? ওরা কোথায় যারা লোহার প্রাচীরে বাস করত, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে যারা থাকতো, ওরা কোথায়? তো মালাকুল মউত বলবে ওদেরকেও নিয়ে আসছি। তো মালাকুল মউত প্রশ্ন করবে জমিন তো খালি মালিক, এখন আমার কাজ কি? তো আল্লাহ বলবে আকাশ খালি করো। আমরা হয়তো ভাবি আকাশে কেউ নাই, না না, আকাশেও আছে। ওলামাদেরকে জিজ্ঞাসা করেন 4 আঙ্গুল জায়গা খালি নাই আকাশে। ইল্লা মালাইকাতুন কাইমুন আও রাকিউন আও সাজিদুন আও জালিসুন, কেউ রুকু, কেউ সেজদা, কেউ দাঁড়ানো, কেউ বসা। মিন আউয়ালি খালকি ইলা ইয়াউমিল কিয়ামা, চর্ম লগ্ন থেকে কিয়ামতের সকাল পর্যন্ত। ইউসাব্বিহুনা বিতাসবিহি রব্বি ওয়া ইউকাব্বিরুনা বিতাকবীরি রব্বি ওয়া ইউকাদ্দিসুনা বিতাকদিসি রব্বি, যারা আল্লাহর গুণগানে রত। লা ইয়ালতাফিতুনা তারফাতা আইন ওয়ালা ইয়াকফাল, এদিক ওদিক তাকানের সুযোগও হয় না। চোখের পলক জপতে যতটুকু সময় লাগে, এতটুকু সময়ের জন্য ডাইনে বানে তাকানের কোনো সুযোগ এদের জন্য হয় না। আর এরা বিমুখও হন না, কিন্তু কিয়ামতের দিন সকালে বলবে মা আবাদনা কা হাক্কা ইবাদাতি, মালিক তোর শান অনুযায়ী বন্দেগী হয় নাই। তো আল্লাহ বলবে আকাশ খালি করো, 7 আকাশ খালি করবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার। তো মালাকুল মউত বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াত, জমিনও নাই আকাশও নাই। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক, আপনার আরশের নিচে যারা আছে ওরা বাকি আছে। আর আরশের কত বড় হবে, ঠিক না? কি বলেন? হ্যাঁ, বিজ্ঞানসম্মত ব্রেনের ধারণা কি আরশ কতটুকু বড় হবে? আমরা তো বিজ্ঞানসম্মত ব্রেন আমাদের, তাই না? আমাদের ধারণা কতটুকু আরশ বড়, ঠিক না? যে 8 জনের কাঁধে আরশ রাখা, বাইনা কাতিরাইহি 50 আলফা সানা, 2 জনের দূরত্ব হলো 50,000 বৎসরের রাস্তা। আরশ কিন্তু তারা দাঁড়ায় আছে পানির ভিতরে, 7 আকাশের উপরে সমুদ্র। ফেরেশতারা দাঁড়ায় আছে পানির ভিতরে। সমুদ্রের গভীরতা হলো কামা বাইনা সামাই ওয়াল আরদ, জমিন থেকে আকাশের দূরত্ব যতটুকু এতটুকু। তো আল্লাহর রসুল আমাদেরকে তথ্য দিয়েছেন মা ওয়াসালা মাউল বাহরি ইলা রুকবাতিহিন্না, ফেরেশতারা এত বড় যে হাঁটু পর্যন্ত সমুদ্রের পানি পৌঁছে নেয়। এক একজনের কান্দা হইল 700 বৎসরের রাস্তা। মিন শাহমাতি উদুনিহি ইলা আতিকিহি সাবউমিয়াতি আম, এক একটা কান্দা 700 বৎসরের রাস্তা। আর আল্লাহর আরশ একটা পাথর দ্বারা তৈরি, মিন ইয়াকুতাতিন হামরা, লাল স্টার রুবি দিয়া তৈরি। তো বলবে আরশের নিচে যারা বাকি ওরা বাকি। তো আল্লাহ বলবে আরশের নিচ ঝাড়ু দিয়া দাও।
ঝাড়ু দিবে তো আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত উত্তর দিবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ওয়ালা তাহতা আরশিক। আকাশও নাই, জমিনও নাই, আপনার আরশের নিচেও নাই, ইল্লা ইসনা আশার, শুধু 12 জন বাকি। আল্লাহ বলবে নাম বলো, বলবে 4 জন, জিবরিল, মিকাইল, ইসরাফিল, আনা মালাকুল মউত, সামানিয়াতু মিন হামিলাতি আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত। আর আপনি চিরঞ্জীব। এই 12 জন বাকি, 8 জন আরশ বহনকারী, আমরা 4 জেনারেল। আল্লাহ বলবে 3 জনের মৃত্যু হোক, জিবরিল, মিকাইল, ইসরাফিল। ফালিয়ামুত জিবরিল, মিকাইল, ইসরাফিল। কিন্তু মিরপুরের মানুষ যদি প্রশ্ন করেন কবর কোথায় হবে, এটার জবাব আমার কাছে নাই। কেননা এই জমিনে হওয়ার মতো জায়গা নাই। মাত্র 24,000 কিলোমিটারের ছোট্ট একটা দুনিয়া আমাদের দুনিয়ার ফুটবলটা 24,000 কিলোমিটার, এর চেয়ে বেশি না। 67টি ভাগই হলো এর জল, 33 ভাগ হলো স্থল। ছোট্ট একটা দুনিয়া, এখানে কবর হবে না। কেননা জিবরিল আলাইহিস সালাম এতটুকু বড়, ফাইদা রাসু ফাওকা সাবে সামাওয়াত রিজলুহু তাহতা সারা, মাথা 7 আকাশের উপরে ওঠে প্রসারিত করলে, পাও 7 জমিনের নিচে চলে যায়। সিত্তু মিয়াতু জানা, 600 ডানা, লাউ কাশাফা জানা হাইলা গাত্তাল মাশরিক ওয়াল মাগরিব, 2 ডানা প্রসারিত করলে 2 সীমান্ত ঢাইকা যায়। আমরা তো হাই পাইলিং করতেছি, বিশাল বিশাল পাইলিং আমাদের। আমরা হয়তো ভাবি 1 ফুটে কি হবে, ঠিক না? আমি আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে আসি নাই, কিন্তু একটু পিছের থেকে নিয়ে যাইতেছি যাতে বুঝে আসে আমার কথা, সহজে বুঝে আসে। এই জন্য আমরা ভাবি যে আমাদের এই হাই পাইলিং ইসরাফিলের 1 ফুটে কি হবে। কিয়ামতের দিন আল্লাহ ইসরাফিলকে বলবেন, উনি প্রশ্ন, আল্লাহ বলবে ফানফাক, ফু দাও। তো উনি প্রশ্ন করবে কাম নাফখাতান ইয়া রব্বি, প্রভু ফু দিব তো কটা দিব? আল্লাহ বলবেন নাফখাতান ওয়াহিদা, একটা দিবে, 2টা দেওয়ার সুযোগ নেই। আমরা হয়তো ভাবতে পারি যে এই বিশাল পাইলিং, এটার কি হবে 1 ফুটে, তাই না? বিশাল সৌরজগৎ, বিশাল বিশাল সৃষ্টি কি হবে? আল্লাহ রসুল আমাদেরকে তথ্য দিয়েছেন, ফাইদাস সামাওয়াতু ওয়াল আরদ ওমা ফিহিন্না তাকুনু হাবাআম মানসুরা, আকাশ জমিন এর ভিতরে যা আছে সব তুলা হয়ে নিঃশেষ হয়ে যাবে। ওনার কবর জমিনে কোথায় হবে? 3 জনের মৃত্যু হবে। আল্লাহ জিজ্ঞেস করবে এইবার, বলবে 9 জন, 8 জন আপনার আরশ বহনকারী, আর আমি আর আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে আরশ বহনকারীদের মৃত্যু হোক। কিন্তু যদি প্রশ্ন মাথায় আসে আরশ কিসের উপরে থাকবে, তো আজকে আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনদুরিলা সামাই ওয়া ইরতিফাইহা, আকাশটা দেখো আর উচ্চতা দেখো। তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও তোমাদের হোবল দিয়া খুঁটির সন্ধান পাওয়া যাবে না। হোবল বোঝেন তো? হোবল চিনেন? নাসার সবচেয়ে বড় দূরবীন যেটা, ওইটা দিয়া কোথাও এই পর্যন্ত খুঁটি খুঁজা পাওয়া যায় না। আল্লাহ বলে তারাউনাহু বিগাইরি আমাদ, কোথাও খুঁটি নাই। আর আকাশ একটাও না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, আবার প্রত্যেকটা এক সমান বড়ও না। আমাদের দেশেও স্টেডিয়াম এখনো নাই, হয় নাই, যেটার ভিতরে বিশ্ব ফুটবল খেলা যায়, বিশ্বকাপ খেলা যায়। আপনাদের এখানে স্টেডিয়াম আছে মিরপুরে, আমি ভাবি জানি, কিন্তু এটাই মাইনা নিলাম, এটার ভিতরে ফুটবলটা রাখলে মধ্যখানে যতটুক ছোট ফুটবলটা গ্রাউন্ডের সামনে, প্রথম আকাশটা দ্বিতীয়টার সামনে এরকমই ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা তৃতীয়র সামনে, তৃতীয়টা চতুর্থর সামনে, চতুর্থটা পঞ্চমের সামনে, পঞ্চমটা ষষ্ঠ, ষষ্ঠটা সপ্তম। প্রত্যেক আকাশ দ্বিতীয়টার সামনে ফুটবলের মতো ছোট, দ্বিতীয়টা গ্রাউন্ডের মতো বড়। আল্লাহ বলে দাঁড় করায় রাখছি কিভাবে জানো? তো আল্লাহ আরেক হাদিসে বসে, ওয়াদাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমার হুকুম আকাশের উপরে রাখতে দেরি, এটা স্থির হতে দেরি হয় নাই। আল্লাহ বলে হুকুমের উপরে রাখবো, তারপরে থেকে যাবে শুধু মালাকুল মউত। আল্লাহ জিজ্ঞাসা করবে এইবার, তো মালাকুল মউত চিৎকার দিবে আর বলবে আনা ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আমি এবং আপনি চিরঞ্জীব। আল্লাহ বলবে এইবার তোমার পালা, ফাতামুত আনতা, তুমি মরো। এর পিছনে আল্লাহ যুক্তি দিবে কেন মালাকুল মউত মরবে। তা আল্লাহ বলবে ইন্নী কাতাবতুল মৌতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে। ও আনতা তাহতা আরশি, তুমি আমার আরশের নিচে। আল্লাযী লা ইয়ামুত,
যে মরবে না চিরঞ্জীব ফাহুয়া ফাওকা আরশি, উনি আমার আরশের উপর। সায়ুলকি আলাইহি সাকারাতাল মউত, আল্লাহ মৃত্যুর যাতনা ওনার উপরে ঢালবেন। তো উনি আজকে মৃত্যু সম্বন্ধে কোনো ধারণা ওনার নাই। উনি আসেন আর নিয়ে যান, অপারেশনের হুকুম হয় অপারেশন করে চলে যান, বাধা ওনার জন্য কিচ্ছু নাই। এমনকি প্লেনের ভিতরে অপারেশন করেন, একা না পুরা টিম নিয়া, কিন্তু প্লেনের কিচ্ছু হয় না। এটাই আল্লাহর লজিক। তুমি লোহার প্রাচীরের ভিতরে থাকতে পারো, আবদ্ধ কাচের ভিতরে হতে পারো, কিন্তু সময় আসতে দেরি, তোমাকে নিতে দেরি করবো না। এটাই সত্য। আজকে উনি জানেন না মৃত্যু সম্বন্ধে ধারণা, মৃত্যুর যাতনার সম্বন্ধে ওনার কোনো ধারণা নাই। কিন্তু যে সময় ওনার উপরে মৃত্যুর যাতনা ঢালবেন, তো উনি চিৎকার দিবে আর বলবে বিইজ্জাতিকা ওয়া জালালিক লাউ আলিমতু সাকরাতাল মাউত মা কাবাসতু আরওয়াহাল মুমিনিন। আল্লাহ মৃত্যু সম্বন্ধে যদি কিঞ্চিত ধারণা আমার থাকতো, কোনো মুমিন মুসলমানকে আমি কোনোদিন এত কষ্ট দিয়ে নিয়ে আসতাম না। চলে যেতে হবে, শূন্য দুনিয়াকে আল্লাহ শূন্য করবে। আজকে যদিও আমাদের বিচরণ পুরা দুনিয়ার উপরে, এমন কোনো স্থান নাই যেখানে আমাদের বিচরণ না আছে, আমাদের পদচারণ না আছে, যেখানে মানুষ না আছে। কোনো দ্বীপ বাকি নেই, ছোট্ট ছোট্ট দ্বীপেও মানুষ আছে, সংখ্যায় হয়তো কম, কিন্তু আছে মানুষ ওইখানে। কিন্তু এক অচিরেই দিন আসতেছে, দুনিয়া খালি করবে আল্লাহ। যিনি নিয়ে আসছেন উনি আমাদেরকে নিয়ে যাবে, থাকার সুযোগ এখানে কারো নাই। এই জন্য মানুষের ব্রেনকে আল্লাহ ওয়াশ করতে চাইছেন। রাগ হয়েন না, আমাদের যান্ত্রিক জিনিসে যেরকম ভাইরাস ঢোকে, আমাদের কম্পিউটারে যেরকম ভাইরাস ঢোকে, আমাদের অ্যান্ড্রয়েড সেটে যেরকম ভাইরাস ঢোকে, সব কিছুর আবিষ্কারের কেন্দ্রস্থল কিন্তু এটাই। আমার কথা বোঝেন? যত নতুন আবিষ্কার আছে সব আবিষ্কারের কেন্দ্রস্থল কোনটা? হ্যাঁ, ব্রেন, ঠিক না? তাহলে আমাদের বানানো আবিষ্কারের জিনিসের ভিতরে যদি ভাইরাস ঢোকে, তাহলে এইখানেও ঢুকতে পারে, এইখানেও ভাইরাস ঢুকতে পারে। এটা রাগ হয়েন না, এটা এই জন্য বললাম, যিনি নিয়ে আসছেন উনি নিয়ে যাবে। এই জন্য আল্লাহ আমাদের ব্রেনকে ওয়াশ করতে চাইতেছেন, আমাদের ভিউ তৈরি করতে চাইতেছেন, আমাদের মনোভাব তৈরি করতে চাইতেছেন। আল্লাহ মানুষকে বাধ্য করতে চান না, আল্লাহ রসুলও বাধ্য করতে চান না। আল্লাহ ইচ্ছা করলে বাধ্য করতে পারেন। আমি আপনাদের কাছে প্রমাণ দিতেছি, দলিল দিতেছি। তো এক জায়গায় আল্লাহ আমাদের দৃষ্টি আকর্ষণ করছে, উনদুর ইলা সামাই ওয়া ইরতিফাইহা, উনদুর ইলা শামসি ওয়া শুআইহা, উনদুর ইলাল বিহারি ওয়া আমওয়াজিহা, উনদুর ইলাল জিবালি ওয়া ইস্তিকরারিহা, উনদুর ইলাল আরদি ওয়া ইত্তিসাইহা। ও মানুষ, তোকে যে ব্রেন দিছি, মাঝে মাঝে আকাশটা দেখিস, মাঝে মাঝে সূর্যটাকে দেখিস, মাঝে মাঝে সমুদ্রগুলাকে দেখ, মাঝে মাঝে পাহাড় পর্বতগুলাকে দেখ, মাঝে মাঝে এই প্রশস্ত জমিনটাকে দেখ। সবগুলাকে আমি বাধ্য করছি। জমিন পানির উপরে বিছানো বাধ্য। হাদিসে আছে বুসিতাতিল আরদু আলা মা ইল জামাত, আল্লাহ জমিনকে পানির উপরে বিছাইছেন। লাম্মা বুসিতাতিল আরদু আলা মা ইল জামাত তামায়ালাতিল আরদ, যখন বিছাইছেন তো জমিন হেলতে শুরু করছেন। ফাজা আল্লাহ জিবালা ফিহা আওতাদা, আল্লাহ বলে পাহাড়কে আমরা প্যারাক বানায় জমিনের ভিতরে গেড়া দিছি। ফাস্তাকাররাতিল আরদ, তো জমিন স্থির হয়ে গেছে। আমাদের বিজ্ঞানী বলে এই জমিন ৬৬,০০০ মাইল পার ঘন্টায় সূর্যের পিছে দৌড়াইতেছে, ১,০০০ মাইল পার ঘন্টায় ঘুরতেছে, যার কারণে ২৪ ঘন্টায় একবার প্রদক্ষিণ হয়, যার কারণে আমাদের দিন রাত্র ২৪ ঘন্টায় ১,০০০ কিলোমিটার পার ঘন্টা। তো ২৪,০০০ কিলোমিটার প্রদক্ষিণ হইতে লাগবে ২৪ ঘন্টা। সোজা হিসাব আমাদের দিন রাত ২৪ ঘন্টায়। আল্লাহ বলে ১,০০০ মাইল কিলোমিটার ব্যাগে যেটা ঘোরে, আর ৬৬,০০০ মাইল কিলোমিটার ব্যাগে যেটা দৌড়ায়, ওটার উপরে তুমি স্থির থাকবে তো থাকবে কি করে? বলেন, আপনার ব্রেন বলবে স্থির থাকা সম্ভব? আপনার আমি তো বসে আছি আরামে। তা আল্লাহ বলে আমি বাধ্য করছি জমিনকে, তুই দৌড়া, তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু খবরদার আমার বন্দার গায়ে যদি বাতাস লাগলো, খবরদার জমিনের পিঠে যা আছে ওটার ভিতরে যদি নাড়া লাগলো, খবরদার দৌড়া, তাতে কিছু আসে যায় না।
আল্লাহ বলে এগুলোকে বাধ্য করছে। সূর্য 3 লক্ষ কিলোমিটার বেগে দৌড়াইতেছে প্রতিদিন, আজ পর্যন্ত এক চুল পরিমাণ এদিক ওদিক হয় না। আল্লাহ বলে বাধ্য করছি, তোকে বাধ্য করা কোনো ব্যাপার না। আমাদেরকে আল্লাহ বাধ্য করতে পারেন না, পারেন না? এটাই আল্লাহ যুক্তি দিছেন, লজিক দিছেন। তোমাদেরকে আমি বাধ্য করতে পারি, কিন্তু বাধ্য করব না। এটার পিছনে লজিকও আছে। আল্লাহ বলে সব সৃষ্টি আমার হুকুমের তৈরি, সবগুলাকে আমি 6 দিনে কমপ্লিট করছি, বিশাল থেকে বিশাল। ওই বিশালত্বের দিকে গেলে আমি হারায় যাব। বিশালত্ব খুলে আপনাদের সামনে বর্ণনা করা যায়, কিন্তু সময় অনুমতি দিবে না, আর আমিও হারায় যাব। আল্লাহ কত বিশাল বিশাল সৃষ্টি। চলেন একটাই শোনায়া দিই। মুসা আলাইহিস সালাম আল্লাহকে জিজ্ঞাসা করছিলেন, এই বিশাল বিশাল সৃষ্টি আপনাকে না মানলে কি করবেন? তো আল্লাহ বলছে, ইন্নী খালাকতু মালাইকাতান, একজন ফেরেশতা বানায় রেডি করে রাখছি। লাউ আমারতুহু আইয়াকুলাস সামাওয়াতি ওয়াল আরদ ওমা ফিহিন্না লাআকালা বিলুকমা, তাকে যদি হুকুম দেই সমগ্র সৃষ্টিকে 1 লোকমা বানায় খায়া ফেলবে। তো মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করছে, কোথায় রাখছেন? তো আল্লাহ প্রতি উত্তরে বলছেন, ফি মাজরাতিন মিন মাজারিই, আমার চারণ ভূমির থেকে একটা চারণ ভূমিতে রাখা আছে। তো মুসা আলাইহিস সালাম আবার প্রশ্ন করছেন, চারণ ভূমিটা কোথায়? তো আল্লাহ বলছে, যালিকা ফি ইলমি, ওটার তথ্য দেওয়া যাবে না, ওটা আমার ইলমের ভিতরে আছে, ওটার তথ্য তোমাকে দেওয়া যাবে না। হায় হায় হায়, আল্লাহ বাধ্য করতে পারতেন, সব 6 দিনে কমপ্লিট। কিন্তু আপনার আমি মানুষের বাচ্চা, মানুষ, আমাদেরকে কমপ্লিট করতে আল্লাহ 10 মাস সময় নিয়েছেন। কেননা আল্লাহ আমাদেরকে হুকুম দিয়ে তৈরি করেন না, কুদরতি হাতের ছোঁয়া দিয়ে তৈরি করছে। হায় হায় হায়, এই জন্যই মানুষ যখন সব কিছু পাওয়ার পরে হারায়া যায়, হারায়া যাওয়া বোঝেন? সব কিছু পাওয়ার পরে যখন আল্লাহকে ভুলা যায়, তখনই কিন্তু কোরআন চিৎকার দেয় আমাদের কানের কাছে, এসে ধ্বনি দেয়, মা গর্রাকা বিরাব্বিকাল কারীম। ও মানুষ, এরকম রব থেকে তোকে দূরে সরাইলো কে? বিমুখ কে করলো? এরকম কারীম রব থেকে তোকে ভুলাইলো কে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদিও 1.25 লক্ষ নবীর ভিতর থেকে কোন নবীর এই তথ্য পাওয়া যায় না যে উম্মতকে বয়সের ব্যাপারে সতর্ক করছেন, কিন্তু আমাদের নবীজি আমাদেরকে বয়সের ব্যাপারে সতর্ক করছেন। 60-70 বৎসর আমাদের হবে, এর চেয়ে বেশি যারা পাবে তাদের সংখ্যাটা বড় নগণ্য হবে। এই জন্যই সারা দুনিয়ায় দেখা যায় গড়ায়ু 70 কোনো দেশের নাই, নিচেই আছে, উপরে কেউ আজ পর্যন্ত বসতে পারে নাই। অদূর ভবিষ্যতে পারবে কিনা এটাও জানি না, কিন্তু সত্য এটাই, আমাদের বয়সটা 60-70 বছরই হবে, এর বেশি আমরা পাবো না। বিদায় 60-70 বছরই আমরা দুনিয়াতে থাকবো, আবার যার কাছে আসি তার কাছে চলে যেতে হবে। কবরস্থানগুলো আমাদেরকে এই কথাই বলে যে আমরাও ছিলাম, চলে আসছি, তোমরাও আসো, তোমরাও চলে আসবে। সত্য এটাই যে একদিন এই শূন্য দুনিয়া শূন্য হয়ে যাবে। আজকে তো দুনিয়া ভরা মানুষ, দুনিয়াটা শূন্য ছিল, আবার শূন্য হয়ে যাবে। একটা দিন এমনও আসবে যে দুনিয়াটাই থাকবে না। সত্য এটাই, দুনিয়াটা একদিন থাকবে না। আর বানাইতে যদিও আল্লাহ 6 দিন সময় নিয়েছেন, কিন্তু এটা উড়াইতে বেশি সময় নিবে না। এই জন্য বাংলা প্রবাদ বাক্য আছে, করতে সময় লাগে, ভাঙতে সময় লাগে না। এটাকে উড়ানের জন্য একটা ফু লাগবে। ইসরাফিল আলাইহিস সালাম একটা ফু দিবেন, আর পুরাটা জগৎ তুলা হয়ে উড়া যাবে। আমরা ছোট একটা সময়ই থাকব। বিদায় চলেন না, যখন আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর কাছেই জিজ্ঞাসা করি যে আমরা এই ছোট জীবনটা যে থাকব, আমরা একটু সুখে থাকতে চাই। কি করলে আমরা এই ছোট জীবনটায় সুখে থাকতে পারবো? কেননা এর পরেও একটা জীবন আছে, ওটা নিয়ে আলোচনা পরেই করা চলুক। এরপরেও একটা জীবন আছে যেটা শুরু আছে, শেষ নাই।
মানুষ যখন সারাদিন এই ছোট জীবনটা নিয়েই ভাবে, আমরা কিন্তু সারাদিন এই ছোট জীবনটা নিয়েই ভাবি, 60-70 বৎসরের জীবন। সাথে সাথে আরেকটা ভাবনাও আমাদের আছে, দুইটা ভাবনার মাঝেই কিন্তু আমাদের 24 ঘন্টা কাটে। এই ছোট জীবনটা নিয়ে ভাবি আর এই ছোট দেহটা নিয়ে ভাবি। এছাড়া এই মজমা একজনও পাওয়া যাবে কিনা সন্দেহ, যে এতটুক বয়সে কখনো নির্জনে বৈশা 2 মিনিট ভাবছে যে আমি তো একদিন চলে যাব, ওই জগতে একা একা কিভাবে থাকব। এরকম ভাবনা মনে হয় 2 মিনিট আমরা কেউ ভাবি না। সারাদিন এই ছোট জীবনটা নিয়ে ভাবি আর সারাদিন এই দেহটা নিয়ে ভাবি। এই জন্য আমি আলোচনা এখানেই শুরু করতে চাইতেছি, এই জীবনটা নিয়ে আমরা ভাবি, কেন এটা আল্লাহর তৈরি না, এটা মানুষের তৈরি না, এটা আল্লাহর তৈরি। দেহটা আল্লাহ তৈরি করছেন। যদিও আজকে দেখতে বিশাল দেখা যায়, কেউ 5 ফিট, কেউ 5.5 ফিট, কেউ 6 ফিট, কেউ 60 কেজি, কেউ 70, কেউ 80, কেউ 90, কেউ 100। আজকে যদিও দেহটা বিশাল দেখা যায়, মার পেটের থেকে যখন আসছিলাম বড় ছোটই ছিলাম। এই জন্যই আল্লাহ বলে কুনতা সাগীরা, তুই বড় ছোট ছিলি। কুনতা যায়ীফা, তুমি বড় দুর্বল ছিলে। কুনতা জাহিলা, তুমি বড় অজ্ঞ ছিলে। কুনতা মিসকিনা, তুমি বড় নিঃস্বয় ছিলে। সত্য এটাই। বিদায় চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি যে আমি এই ছোট জীবনটা নিয়ে সারা দিন ভাবি, 60-70 বৎসরের জীবন নিয়ে আমি এই জীবনটা সুখে থাকতে চাই। কেননা এটা আল্লাহর তৈরি। যেই মেশিনই যে আবিষ্কার করো, ওটার পরিচালনার জন্য তারই দ্বারস্থ হইতে হয়। এটাই আমাদের বিবেক বুদ্ধি বলে। আমার কথা বোঝেন? যেই মেশিন যে আবিষ্কার করে, অস্তিত্ব দেয়, তারই দ্বারস্থ হইতে হয়। এটাই বুদ্ধিমানের কাজ। নিজে পাকনামি না কইরা তার দ্বারস্থ হইলে সহজ সমাধান পাওয়া যায়। যেটা আমি পরিচালনা করব কি করে, চালাবো কি করে, ব্যবহার করব কি করে। তাহলে যখন এই মেশিনটা আল্লাহই তৈরি করলেন, আমাদের দেহটা আল্লাহর তৈরি, তাহলে আমরা সহজেই তো আল্লাহকে জিজ্ঞাসা করতে পারি। আল্লাহ তো বহুত দূরে না যে জিজ্ঞাসা করা যায় না। আল্লাহ তো বড় কাছে, আকরাবু মিন হাবলিল ওয়ারিদ। আমাদের রগের চেয়েও আল্লাহ কাছে। আল্লাহকে তো জিজ্ঞাসা করা যায় যে মালিক, অস্তিত্বটা তো তুমি দিলে 60-70 বছর, এতটুকু কেন দিল? এটা গেলে আবার হারায় যাব। আমাদেরকে এত অল্প বয়স কেন আল্লাহ দিলেন? আমরা অভিযোগ করতে পারি, আল্লাহ ইতিহাসের পাতায় তো দেখি কারো 900, কারো 950, কারো 700, কারো 800, 100, 150 তো অহরহ দেখা যায়, কিন্তু আমাদেরকে এত কম দিলেন কেন? অভিযোগ করতে পারি আমরা, কিন্তু এটারও একটা জবাব আছে। আল্লাহ আমাদেরকে সমগ্র মানব জাতির ভিতর থেকে সবচেয়ে বেশি ভালোবাসেন। ভালোবাসার পাত্রকে মানুষ বেশি দিন খাটাইতে চায় না, ভালোবাসার পাত্রকে ক্লান্ত করতে চায় না। ভালোবাসার পাত্রের চেহারায় ঘাম ঝরে, এটা কেউ চায় না। বিদায় আল্লাহ আমাদেরকে অগাধ ভালোবাসেন, বিদায় ছোট একটা জীবন দিছেন যাতে আমাদের খাটনি কম হয়। অল্প খাইটেই আমরা জান্নাতে চলে যেতে পারি। এই জন্যই আল্লাহ আমাদেরকে ছোট একটা জীবন দিছেন। নাইলে আমাদেরকেও 900 বৎসর জীবন দিতেন, খাটতে 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 কমর ঝুঁকা যেত। আল্লাহ চায় না এই উম্মত বেশি খাটো, কেননা প্রিয় পাত্র তো, এই জন্য বেশি খাটাইতে চান না, বিদায় বয়সটাও কম দিছেন। যা হোক, বয়সটা কম বটে, কিন্তু সারাদিন তো আমরা এটা নিয়েই ভাবি যে এই ছোট জীবনটাই কিভাবে সুখে থাকবো। চলেন আজকে আল্লাহকে জিজ্ঞাসা করি, কিভাবে এই ছোট জীবনটায় সুখে থাকবো। কি যায়? আল্লাহকে জিজ্ঞাসা করে না? যায় না?
আল্লাহকে জিজ্ঞাসা করার মতো ব্যবস্থাপনা আল্লাহ আমাদেরকে দিয়া দিয়েছেন। নিজের কালাম উঠায়া দিয়া দিয়েছেন। কালাম যা জিজ্ঞাসা করতে চাও কালামকে জিজ্ঞাসা করো, ওটার ভিতরেই আমার কথা রয়ে গেছে। আল্লাহর কালামকে জিজ্ঞাসা করলে পাওয়া যায়। যদিও আমরা হাজারো থিওরি নিয়ে দৌড়াইতে দৌড়াইতে ক্লান্ত হইতেছি, শুধু পুরুষ ক্লান্ত না, সাথে সাথে নারীও ক্লান্ত। ছোট ছোট ক্লান্ত না, বড় ক্লান্ত। যুবক ক্লান্ত না, বৃদ্ধ ক্লান্ত। আমরা সবাই ক্লান্ত। শুধু এই ছোট জীবনটাকে গুছাইতে যায়। আজ পর্যন্ত তো আমি ভাবলাম না, আল্লাহকে জিজ্ঞাসা করলাম না যে অস্তিত্ব তো আপনি দিলেন, আমরা তো নিজ ইচ্ছায় অস্তিত্ব নেই নাই, আপনি সদিচ্ছায় অস্তিত্ব দিলেন, সদিচ্ছায় মানুষ বানাইলেন। আপনার কাছেই জিজ্ঞাসা করি, আমি সুখে থাকতে চাই তো থাকবো কি করে? সত্য এটাই। বাংলায়ও একটা প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ, পরিশ্রমে ধন আনে বটে, কিন্তু পুণ্যে আনে সুখ। বস্তু দিয়ে সুখী হওয়া যাবে না। দৌড় দিতে দিতে আমরা কম দিই নাই, বস্তু সংগ্রহ করতে করতে ফ্যাক্টরি কম হয় নাই, সুপার মার্কেট নারায়ণগঞ্জে কম নাই, দোকান আর দোকান, প্রত্যেক জায়গায় বস্তুর ছড়াছড়ি, কিন্তু সুখ নাই, এটাই সত্য। কসম খোদার, আমরা যদি সুখী হইতে চাই, এই ছোট জীবনটা নিয়ে যদি সুখী হইতে চাই, তাহলে ওই থিওরি ফলো করতে হবে, ওই কথা মানতে হবে, ওনাকেই জিজ্ঞাসা করতে হবে, ওনার কথাই মানতে হবে যে তুমি যদি সুখী হইতে চাও তখনই সম্ভব হবে। সন্তান সারাদিন পরিশ্রম করে আসার পরেও মা বাবার পাও টিপা টিপা ঘুম পড়াবে। আর যদি তা না হয় তো সন্তান নিজের সুখের আশায় বৃদ্ধ মা বাবাকে বৃদ্ধাশ্রমে রেখে আসবে, বলবে আমি সুখে থাকতে চাই, তুমি বৃদ্ধাশ্রমে থাকো। সন্তান নিজের সুখের আশায় মা বাবাকে ট্যাবলেট দিবে, মা বাবা ঘুমাবে আর ঘুমন্ত অবস্থায় গলায় ছুরি চালাবে। ভাইয়ের সুখের আশায় ভাইকে জেলখানায় আবদ্ধ করবে, আর বাহির থেকে তালি বাজাবে আর বলবে এখন আমি সুখী। সত্য এটাই। সুখের আশায় করতে থাকবে। আজকে আমাদের সমাজে যা কিছু দেখতেছি, মার 7 টুকরা লাশ দেখতেছি, এটাও সন্তান সুখের আশায় মাকে 7 টুকরা করছে। বাপকে যে সন্তান গুলি করতেছে, ওকে জিজ্ঞাসা করলে বলবে যে আমি সুখ চাইতেছিলাম, বাপ মধ্যখানে বাধা ছিল, এই জন্য সরায়া দিছি। সুখের আশায় সে বাপকে গুলি করে, ভাইও ভাইয়ের বিরুদ্ধে কেস করে সুখের আশায়। আসলে এখানে সুখ নাই। কথা লম্বা হবে না, এখানে সুখ নাই। যদিও সুখের আশায় দৌড়াইতেছি, 12 ঘন্টা ডিউটি করার পরেও ওভারটাইম সুখের আশায়, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারবে না আই এম হ্যাপি, আমি সুখী। এটা কেউ বলতে পারবে না। সুখী শুধু আমাদের কেক সুখী, কেকের গায়ে লেখা থাকে হ্যাপি, কেক সুখী, আমরা সুখী না। স্বামী স্ত্রী 2 জন কামায়, 2 জনকে জিজ্ঞাসা করলে বলবে সুখের আশা, তারপরও সুখী না। দেশ থেকে দেশান্তর হয়, তারপরও সে সুখী না। কেউ আমরা সুখী না। আজকে যা দেখতেছি চোখে, কসম খোদা। এই জন্যই উলামায়ে কেরাম আমাদের জন্য এরকম মাহফিল রচিত করেন। বিভিন্ন উলামায়ে কেরাম আসে, বিভিন্নভাবে বুঝাইতে চেষ্টা করে। তার ভিতর থেকে আমিও একজন চলে আসছি, যদি বুঝে আসে। সুখী হইতে চাই আমরা, কিন্তু আমরা চাই আমরা যা ভাবি ওইভাবে, আমরা যা শিখছি ওইভাবে, আমরা যা শুনি ওইভাবে, আমরা যা চিন্তা করি ওইভাবে। আমরা চাই আমাদের বিবেক বুদ্ধির মাধ্যমে সুখী হইতে। বিবেক বুদ্ধির মাধ্যমে সুখী হওয়া যাবে না।
কসম খোদা, যদি সুখী হওয়া যেত তাহলে বিশাল অট্টালিকার মালিক হয়ে নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতেন না। সন্তান বড় বড় এডুকেটেড হওয়ার পরেও নিজের পিস্তল নিজের মাথায় কোনোদিন রাখতেন না। সত্য এটাই, সেলিব্রিটিরা কোনোদিন নিজের টাকার কিনা রশি নিজের গলায় লটকায়া আত্মহত্যা করতেন না। সেলিব্রিটিরা কোনোদিন বিষ খায়া চির নিদ্রায় কোনোদিন চলে যেতেন না। সত্য এটাই, যদি আমার কথা বুঝে আসে। জিজ্ঞাসা করতে হবে ওই আল্লাহকে যিনি আমাকে অস্তিত্ব দিয়েছেন, এই মেশিনটার যিনি মেকার, যিনি এই মেশিনটাকে তৈরি করছেন, কারিগর যিনি, অস্তিত্ব দাতা যিনি, ওনাকে জিজ্ঞাসা করতে হবে। আমি ছোট জীবনে সুখী হইতে চাই। আমরা কেউ সুখী না, না কোনো সম্পর্ক নিয়ে সুখী, না বিশাল বিশাল ফ্যাক্টরির মালিক সুখী, কেউ সুখী না। নাইলে এই প্রবাদ বাক্য হইতো না, সুখের মা মরা গেছে। কেউ সুখী না। কেন? একটু আগেই আমি বলছি, আমরা সুখী হইতে চাই আমার বিবেক বুদ্ধি দিয়া, আমার বিদ্যা দিয়া, আমার বুঝ দিয়া, আমার চিন্তা দিয়া, আমার থিওরি দিয়া। কোনোদিন সুখী হওয়া যাবে না, কোনোদিন সুখী হওয়া যাবে না। যেটাকে সুখ বলি আসলে ওটা এরকমই, যেরকম বেদানা, নাম হইল বেদানা, অথচ পুরাটাই দানা দিয়েই বলা, ঠিক না? এরকমই সুখ। বিদায় শেষ কথায় চলে আসছি, আসেন আল্লাহকে জিজ্ঞাসা করি সুখী কিভাবে হব, সুখী কিভাবে হব। সুখী ওই সময়ই হব, সুখী যখন হয় না তো বাইজিদ বুস্তামের মতো সারা রাত্র মার মাথার সামনে পানি নিয়ে দাঁড়ায় থাকে। সুখী যখন হয় না তো শাফি রহমতুল্লাহ আলাইহির মতো সারা দিন পরিশ্রম করার পরেও রাত্রে আইসা মার পায়ে তেল মালিশ করে ঘুম পড়াইতে থাকে। সুখী যখন হয় না, সুখী যখন হয়, সুখী যখন হয় তো নিজে খাওয়ার আগে প্রতিবেশীর ঘরে খবর নেয় সে খাইল কিনা। সুখী যখন হয়, হাজারো দৃষ্টান্ত দেওয়া যাবে। সুখী যখন হয় না তো ঘরে চুলা না জ্বললেও কোনো অভিযোগ হয় না। ঘরে চুলা না জ্বললেও কোনো অভিযোগ, বোঝেন? বোঝেন কি অভিযোগ? বোঝেন? না পাওয়ার জন্য অভিযোগ, পাইল না কেন, ঠিক না? পায়, আমাদের সমাজে সবাই পায়, ওই যে নিজের মন মতো পায় না এই জন্যই অভিযোগ। পায়, কাপড় পায়, সন্তান মা বাবার কাছ থেকে খাওয়া পায়, কিন্তু নিজের মন মতো পায় না, এই জন্যই অভিযোগ। এটা কি নিয়ে আসলাম? অভিযোগ। সুখী যখন হয় তখন ঘরে কোনো অভিযোগ থাকে না। সুখী যখন হয় তখন কোনো চাহিদা থাকে না। সর্ব অবস্থায় বলে আলহামদুলিল্লাহ। পাইলে বলে সাকার না, না পাইলে বলে সাবার না। যখন পায় যেমনই পাক হাতে নিয়ে বলবে আলহামদুলিল্লাহ। পাইলে শুকরিয়া আদায় করবে, না পাইলে সবর করবে। যখন সুখী হয়, চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি সুখী হওয়া যায় কিভাবে। সুখের জন্য দৌড়াইতেছি, কিন্তু সুখ, শীত কনকনে শীতের সকালটা দেখলে নারায়ণগঞ্জ বলেন আর ঢাকা বলেন, রোডে দাঁড়াইলে বড় চোখে পানি আসে। মানুষগুলা যখন স্রোতের মতো কর্মের দিকে যাইতে থাকে, নারী পুরুষ, ওকে যদি জিজ্ঞাসা করি তুমি কোথায় চললে, তো এই কথাই বলবে, সুখের আশায় সুখ ছাইড়া ছুটতে শুরু করলাম। কনকনে শীতের সকালে কম্বল সবচেয়ে সুখের, ঠিক না? ঠিক না? লাউড স্পিকার অনেক দূর পর্যন্ত অনেক কিছু বোঝানো যাবে না, নাহলে আরো ভালোভাবে ভাঙ্গা ভাঙ্গা বোঝাইতে হবে।
কনকনে শীতের সকালে সবচেয়ে বড় সুখ হলো ল্যাপের ভিতরে থাকা, ঠিক না? আর একবারে নিকট ব্যক্তিত্ব, নিকট জন যদি গায়ের লগে গায়ে লাগায় ঘুমায় তাহলে আরো মজা, ঠিক না? একটু ইশারা দিলাম আর কি, ঠিক না? আরো মজা না? হ্যাঁ, কিন্তু সব ছেড়া ছুটতেছে। যদি জিজ্ঞাসা করে এই সকালে কেন ছুটতেছ, সুখের আশায়। তুমি তো সুখের লেপ ছেড়েই বাহির হইলা, সুখ আর রাস্তায় কোথায় হবে? চলেন আল্লাহকে জিজ্ঞাসা করি সুখ কোথায়, যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিয়েছেন। কসম খোদার, হয় যেখানে সুখ ওখানে তাকাই নাই, তালাশ করি নাই। এক কথায় যদি বলেন তাহলে সুখ রাখছে আল্লাহ দিনদারিতে। দিন আছে সুখ আছে, দিন নাই সুখ নাই। দিন আছে সুখ আছে, দিন যেখানে আছে ওইখানে সুখ আছে। যদি বলেন আপনি প্রমাণ দেন, প্রমাণ আল্লাহ নিজে বলতেছে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন। মানুষ চোখ বুলায় কেন দেখো না? পাখি সুখী কোথায় কেন ভাবো না? বন্য প্রাণীগুলা সুখী কোথায় কেন ভাবো না? মা সুখী কোথায় কেন ভাবো না?